আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি মনে করি যে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া দরকার আমাদের কেপিপিএল নিয়ে। সে কারণে আপনাদের কাছে আসলাম, কারণ গতকালকে আমরা দেখলাম কেপিপিএল একটা বেয়ারিশ প্যাটার্ন তৈরি করছে, যে প্যাটার্নটা এনগালফিং, বেয়ারিশ এনগালফিং। তো বেয়ারিশ এনগালফিং মানে আমাদের এটাকে সেল সিগন্যাল বলে। পাশাপাশি আমি গত ভিডিওতে বলছিলাম আমাদের অর্ডার ব্লকে এর আগের দিন রবিবার 6 তারিখে অর্ডার ব্লক থেকে সে রিজেকশন পেয়ে সে এই যে আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা পিনান প্যাটার্ন সে ব্রেকআউট সফল ব্রেকআউট দিতে পারে না। সেই হিসেবে আমাদেরকে এটা ব্যাপারে নেগেটিভই দেখতে হবে আপাতত। তাহলে নেগেটিভ কতটুকু দেখতে হবে? আজকে বা কালকে যদি শেয়ারটা এই 23 টাকা 90 পয়সা বা তার নিচে ক্লোজ দেয়, তাহলে আমরা শেয়ারটা স্টপ লস নিয়ে সেল করে বেরিয়ে যাব। ঠিক আছে। পাশাপাশি আমাদের ল্যাকিংসগুলি কি, যে শেয়ারটা পারফর্ম করতে ব্যর্থ হতে পারে। ল্যাকিংসগুলি হলো, আমরা যদি এখানে দেখি আমাদের এই যে এমএ ক্রস 2050 সেই এমএ ক্রসটা কি করলো, এমএ ক্রসটা করে ফেলছে। মানে এই যে এমএ ক্রস আমাদের 20-20 উপরে চলে গেছে। তার মানে কি হলো, যে আমরা ধরে নিতে পারি শেয়ারটা কোন জায়গা, আচ্ছা তাহলে হ্যাঁ, এইটাও আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি এখানে এনগালফিং প্যাটার্ন করছে, বেয়ারিশ এনগালফিং, এটাও আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। তারপরে আমরা কি ধরবো, আমরা ধরবো যদি আরএসআই ধরি, আরএসআইও সে এই যে নেগেটিভের দিকে নিচে যাচ্ছে, সে আরএসআই আমাদের সাইডের উপরে যেতে পারে নাই। তার মানে অনেকগুলি আমাদের নেগেটিভ জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমরা বলিঞ্জার ব্যান্ড যদি দেখি, বলিঞ্জার ব্যান্ডের সে এই যে বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডের নিচে গতকালকে ক্লোজ দিছে, এইটা আমাদের নেগেটিভ সাইন। তারপরে আর কি নেগেটিভ সাইন আসছে, আর নেগেটিভ সাইন আছে আমাদের আরএসআই, সেটাও বললাম। সো মোটামুটি সবগুলি নেগেটিভ সাইন দিচ্ছে। এমন হয় স্মার্ট মানিরা এটাও করে যে সব কিছু আমাদেরকে হিট করায়, মানে স্টপ লসও হিট করায়, স্টপ লস হিট করায়, তারপরে শেয়ারটা ট্রেন্ডে যায়। তারপর তো আমাদের সতর্ক থাকতে হবে। সতর্কতা কি, যে এই স্টপ লস পয়েন্ট যদি আমাদের হিট করে, তাহলে তার মানে এই যে বলিঞ্জার ব্যান্ড হলো 23 টাকা 40, এই 23 টাকা 40 অন্তত টাচ করে সে উঠে যাবে। আমরা যদি 23 টাকা 90 নিচে ক্লোজ, মানে 23 টাকা 50-এ 70-এ ক্লোজ দেয়, তারপরেও আমরা স্টপ লস নিতে বলতেছি, বাট এই বলিঞ্জার ব্যান্ড 23 টাকা 40 পয়সা এইখানে টাচ করে বা তার সাথে একটু নিচে এসে আবার উঠে যেতে পারে। সেই কারণে আমরা সতর্ক থাকবো। অন্তত 50% শেয়ার আমরা এখানে মেরে দিয়ে বাকি 50% শেয়ার আমরা হাতে রাখবো। আর যদি কারেকশন হয় কতটুকু আসতে পারে, আমরা জানি গোল্ডেন কারেকশন কতটুকু হয়, এই 61.8 থেকে 78.2% পর্যন্ত। তো মোটামুটি দাগে দেখা যায় 50টাকে আমরা একটা ভালো, মানে একটা স্ট্রং একটা সাপোর্ট ধরি। তাহলে 50%ও যদি ট্রেন্ডের 50%ও কারেকশন হয়, তাহলে 21 টাকা 10। তাহলে আমরা বলতে পারি 40 টাকার নিচে যদি শেয়ারটা নেমে যায়, তাহলে 21 টাকা 10 বা 21 টাকার নিচে শেয়ারটা আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে। এরপরে যদি আরও কিছু দেখি, এইখানে দেখব আমরা একটা গ্যাপ আছে, আমাদের গ্যাপ, যে ল্যাকিংসগুলো আপনাদের বলে দিচ্ছি। এই যে 18 টাকা 80 পয়সা একটা গ্যাপ আছে। এমন হতে পারে যে 18 টাকা 80 পয়সা বা 18 টাকা, এইখানেও শেয়ারটা আসতে পারে, দেন শেয়ারটা উপরে যাবে। তবে শেয়ারটাতে যে পাওয়ার আছে, সেই পাওয়ার অনুযায়ী শেয়ারটা উপরে যাবে, এটা মোটামুটি আগে বলাই যায়। বাট কখন যাবে এইটা বলা যাচ্ছে না। সেই জন্য আমরা সতর্ক থাকবো, আমরা ট্রেন্ডের সাথে থাকবো, আমাদের চার্টের সাথে থাকবো। চার্ট কি বলে সেই অনুযায়ী আমরা এন্ট্রি নেব। ধরেন আমরা যদি এবিসিডি প্যাটার্ন আঁকি, এখান থেকে আমরা যদি দেখি এবিসিডি প্যাটার্ন ABC, তাহলে যদি আমরা দেখি 61.8% আমাদের কারেকশন হলো, ধরলাম যেটা গোল্ডেন রেশিও। তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেট হবে 161.8%, 161.8%।
এই হইল 45 টাকা। বাট আমরা যে প্যাটার্ন অনুযায়ী দেখাইছিলাম যে 50 থেকে 50 টাকা 55 টাকা, সো আমরা 50 টাকা থেকে 55 টাকা অপেক্ষা করতেই পারি। তো তার আগে আমাদের সতর্ক থাকতে হবে, যেখানে স্টপ লস নেওয়ার দরকার সেখানে আমরা স্টপ লস নেব, যেখানে আমাদের নতুন করে বাই করার দরকার সেখানে বাই করব। বাই কখন করব? যখন এই 50% পর্যন্ত কারেকশন হয়ে উপরে উঠবে, অথবা এই বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড থেকে সে উপরে ওঠা শুরু করবে, পজিটিভ ক্যান্ডেল দেব এবং এন্ট্রি সিগন্যাল দেবে, তখন আমরা এই শেয়ারটাতে নতুন করে বাই করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ।